নমস্কার ম্যাডাম, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা একটু জানতে চাইছি এই অর্থোডন্টিক্স ব্যাপারটা কি, দাঁতের কি ধরনের সমস্যা হলে পেশেন্টরা অর্থোডন্টিক্স ডক্টরের কাছে আসবেন। নমস্কার, আমি ডক্টর মোনালিসা গোস্বামী। আমি একজন অর্থোডন্টিস্ট, কনসালটেন্ট অ্যান্ড প্র্যাকটিশনার। সুতরাং আমাদের ডেন্টিস্ট্রির যে বিভাগ, তার মধ্যে অনেকগুলি স্পেশালিটি আছে আলাদা আলাদা, যেটা সাধারণ মানুষের কাছে অতটা পরিষ্কার নয়। সেই তার মধ্যে একটি সুপার স্পেশালিটি বিভাগ হলো অর্থোডন্টিস্ট। অর্থোডন্টিস্টে সাধারণত আমরা দুটো জিনিসের ব্যাপারে কাজ করি। একটা হলো দাঁতের অ্যালাইনমেন্টের ব্যাপার, আর একটা হলো হাড় সংক্রান্ত। তো পুরো ডিপার্টমেন্টটা হলো অর্থোডন্টিস্ট অ্যান্ড অর্থোপেডিক। অর্থোপেডিকের ক্ষেত্রে আমরা বাচ্চাদের নানা রকমের হাড়ের সমস্যা, যারা গ্রোয়িং পিরিয়ডে আছে, যে সমস্ত বাচ্চারা তাদের তাদের হাড়ের সমস্যা, তাদের হাড়ের বৃদ্ধিজনিত সমস্যা, চোয়ালের হাড়ের, বিশেষ করে চোয়ালের হাড়ের বৃদ্ধিজনিত সমস্যা, গ্রোথ পিরিয়ডের মধ্যে যে সমস্ত বাচ্চারা আছে তাদের ট্রিটমেন্ট করে থাকি। তারপরে অ্যাডাল্ট এজে সম্পূর্ণ দাঁত আসার পরে দাঁত যদি এলোমেলো হয়, উঁচু নিচু হয়, কারোর মুখ খোলা থাকে বা বেশি দাঁত বন্ধ হয়, ওভার বাইট যেটাকে বলে থাকি, এই সমস্ত ধরনের দাঁতের অ্যালাইনমেন্টের চিকিৎসা করা হয়ে থাকে। এই চিকিৎসা করার ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে একটা ফিক্সড অ্যাপ্লায়েন্স, যেটা অ্যাডাল্টদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মেটাল ব্র্যাকেট ব্যবহার করা হয়, যেগুলোকে সাধারণ চলতি ভাষাতে আমরা ব্রেসেসও বলে থাকি। আবার এখন আধুনিক চিকিৎসা পদ্ধতি অনুযায়ী ব্রেসেসের বিভিন্ন ধরনের মেটাল ব্রেসেস হয়, সিরামিক ব্রেসেস, যেগুলো বেশি এস্থেটিক দেখতে হয়। অনেক ক্ষেত্রে অনেকেই সেটা প্রেফার করেন, সেটা আপনার চিকিৎসার অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী সেগুলোকে রেফার করা হয়। আর আধুনিক চিকিৎসার আরেকটা অ্যাপ্লায়েন্স আমরা খুবই এখন শুনে থাকছি, আপনারাও শুনে থাকছেন, অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকছেন, সেটা হচ্ছে আলাইনার, যেটা ইনভিজিবল হয়। মানে আপনার যে ড্রেসেস এর ইয়ে থাকবে না, ওখানে একটা ট্রে মতো থাকবে, স্বচ্ছ একটা জিনিস, সেটা দাঁতের অ্যালাইনমেন্ট ঠিক করা যায়, কিন্তু যেটা ভিজিবল হয় না, সেটাও অনেকেই অনেক ক্ষেত্রে প্রেফার করে থাকেন। থ্যাংক ইউ ম্যাডাম, আমাদের সাথে এই মূল্যবান তথ্যগুলি শেয়ার করার জন্য। আপনারাও এই ভিডিওটি দয়া করে শেয়ার করে দিন, যাতে ভিডিওটি অনেকেরই কাজে লাগতে পারে। ধন্যবাদ।